ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় সবজি সহ পণ্য সরবরাহ কমেছে বড় অংশে। এমনকি মাছ মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি রাজধানীমুখী হয়েছে কম। সরবরাহ কমায় বেড়েছে দাম। তবে 2 ঘন্টা কারফিউ বিরতিতে বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। সুশান্ত সিনহার রিপোর্ট। এই দৃশ্য রাজধানীর কারওয়ান বাজারের। একদিকে আন্দোলন সংঘর্ষে পণ্যবাহী গাড়িগুলো যেমন ঢাকায় আসতে পারেনি, তেমনি ক্রেতাদের উপস্থিতি না থাকায় রাত দিন ক্রেতা বিক্রেতাদের জমজমাট কারওয়ান বাজার অনেকটাই স্থবির। মাল এখন কম ঢুকতেছে, বেচা কিনা কম যাইতেছে। যে জায়গায় মনে করেন পাইকার আলারা যে 10 গাড়ি ঢুকাইতে, ওই জায়গায় 5 গাড়ি ঢুকাইতে আছে। পাইকার আসতে পারে নাই, আতঙ্কগ্রস্ত হওয়ার কারণে, মানুষ না আসার কারণে যে মাল আছে এই মালও কিন্তু এখন বাসি হয়ে আছে। আড়তে নেই বস্তার পর বস্তা সবজির মজুদ। কারণ একটাই, কারফিউয়ের আওতামুক্ত থাকলেও সংঘর্ষের ভয়ে ব্যবসায়ীরা অনেকেই রাস্তায় গাড়ি নামাতে চাননি। 2 দিনে কোনো সবজি ঢুকে নাই। গত 2 দিনে হরতাল অবরোধ চলতেছে, গাড়ি ঘোড়া পোড়া দিতেছে, লোকজনে গাড়ি ঘোড়া নিয়ে তো বের হতে না। লাখ লাখ টাকার গাড়ি মাল আসছে, মোটামুটি বেশি আসে না। যে জায়গায় 40 গাড়ি আসছে, এই জায়গায় 20 গাড়ি আসছে। সবজির গাড়ি কম ঢুকছে, কিন্তু পাইকার কম, মাল কিনতে পারছি কম দামে। খুব কম সব সবজি ফল টল কম ঢুকছে। মাছের বাজারের চিত্রটাও আরও নাজুক। কারণ মাছবাহী ট্রাকগুলো ঢাকায় ঢুকতে না পারায় সরবরাহ নেই কারওয়ান বাজারের দোকানে। আমরা মাছ আছে কালকের, এই মাছ বিক্রি করতে আইছি। এখন যা মাছ আছে আজকাল কোনো টাটকা কোনো মাল নাই। মাল আমদানি কমের কারণে 2-1 দিনের মধ্যে আমদানি বাইরে যাবে। তবে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ায় কারওয়ান বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। গেল কয়েকদিনের আন্দোলন সংঘাতে কার্যত যোগাযোগ ব্যবস্থা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে কারওয়ান বাজারের এই মাছের দোকানে যে পরিমাণ ভিড় থাকার কথা ছিল, খোলা থাকা ছিল, সেটি একেবারেই শুনশান নীরবতা। মাছের যে গাড়িগুলো ঢাকায় ঢোকার কথা, সেটিও ঢুকতে না পারার কারণেই এমন শুনশান নীরবতা বলে জানান এখানকার মাছ বিক্রেতারা। একইভাবে কারওয়ান বাজারের অন্যান্য যে আড়তে পণ্য আসো, সবজি সহ অন্যান্য যে পণ্য আসতো ঢাকার বাইরে থেকে, সে সমস্ত পণ্য আসাও বড় ধরনের ব্যাঘাত হয়েছে। সুশান্ত সিনহা, 71, ঢাকা।